আপনি কি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আমি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন। হাউস বিল্ডিং এর প্রস্তুতি অনেকগুলো ধাপে ধাপে হয়ে থাকে। ভাষা শেখা থেকে শুরু করে আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করা, আবেদন করা, ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া এবং সর্বশেষ জার্মান ভিসা প্রসেস। আপনি বুঝতে পারছেন না যে এতগুলো ধাপ আপনি নিজে নিজে কিভাবে করবেন। আপনার কাছে যদি কঠিন মনে হয়ে থাকে বা আপনার যদি একজন ট্রু মেন্টর প্রয়োজন হয়, তাহলে আপনি একদম রাইট জায়গায় আছেন। বিকজ আমি আজকে যে কোর্স নিয়ে কথা বলবো, সেই একটিমাত্র কোর্স করে হাউস বিল্ডিংয়ের যত রকম ধাপ আছে, যত রকম প্রস্তুতি আছে, সেটা আপনি সম্পন্ন করতে পারবেন, যার নাম হচ্ছে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স। দেখেন, জার্মানিতে হাউস বিল্ডিং এটা কোনো সহজ বিষয় না, কিন্তু সঠিক পরিকল্পনা এবং গাইডলাইনের মাধ্যমে এটা করা সম্ভব। আমরা জানি যে আপনার স্বপ্ন বড়, আপনি জার্মানিতে আসতে চান, ক্যারিয়ার করতে চান, এখানে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চান, ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, সবই সম্ভব। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক দিক নির্দেশনা, এবং গাইডলাইন টু জার্মানি হচ্ছে আপনার জন্য সেই সঠিক দিক নির্দেশনা, যেটা তারা হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের মাধ্যমে করে থাকে। সো এই যে একটা কোর্স, হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, এটা শুধু একটা কোর্স না, এটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের সিঁড়ি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এমন একটা কোর্স, যে কোর্স করলে আপনি আপনার যে হাউস বিল্ডিং জার্নি জার্মানিতে, সেটা অনেকটা সহজ হয়ে যাবে, এবং এই কোর্সের বাইরে অ্যাকচুয়ালি আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই। গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে আপনার হাউস বিল্ডিংয়ের যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে, আপনাকে শেখানো হবে। ঠিক আছে, এখানে কি কি আছে দেখেন। আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আসতে চান, আপনার প্রথম যে ধাপটা, সেটা হয় অ্যাকচুয়ালি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা। ঠিক আছে, আপনাকে A1 থেকে B1 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাবে গাইডলাইন টু জার্মানি। আপনি যখন জার্মান ল্যাঙ্গুয়েজটা B1 পর্যন্ত শিখে ফেললেন, তারপর হচ্ছে আপনার B1 এক্সাম দিয়ে পাশ করতে হবে, তাই না? সেজন্য আপনাকে B1 এক্সাম প্রিপারেশন করাবে আলাদাভাবে। আপনি যখন হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করবেন, তখন আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে, খুবই প্রফেশনাল ওয়েতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বিকজ আপনি যখন কোনো জার্মান কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, আপনার সেই অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড হতে হবে খুবই প্রফেশনাল, খুবই হাই। তো সেই জায়গায় গাইডলাইন টু জার্মানি আপনাকে গাইড করবে ইন্টেন্সিভলি, কিভাবে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন, কিভাবে প্রফেশনাল কভার লেটার তৈরি করবেন, আপনার যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আছে, সেগুলো কিভাবে আপনি প্রফেশনালি সাজিয়ে আপনি জার্মান কোম্পানিতে হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করবেন। এই টোটাল জিনিসটা কিন্তু এই কোর্সের মধ্যে আপনাকে গাইডলাইন টু জার্মানি শেখাবে। আপনি জার্মান কোম্পানিতে কি আবেদন করলেন, ইন্টারভিউ ডেট পাইলেন, নাও এই ইন্টারভিউ আপনি কিভাবে ফেস করবেন, গাইডলাইন টু জার্মানি আপনাকে গাইড করবে, আপনাকে বলবে যে কিভাবে আপনি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবেন, কি ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে পসিবল আনসার হতে পারে। সেটা আপনি যখন ইন্টারভিউ দিলেন, কোম্পানির সাথে কিন্তু আপনার ইন্টারভিউর আগে পরে একটা কমিউনিকেশনের প্রয়োজন পড়ে, সেখানে হিউজ একটা প্রফেশনালিজমের দরকার পড়ে। তো গাইডলাইন টু জার্মানি আপনাকে ব্যাপকভাবে গাইড করবে যে আপনি কিভাবে সেই কোম্পানির সাথে কমিউনিকেশন করবেন এবং সেখানে কিভাবে প্রফেশনালিজম মেইনটেইন করবেন। আপনি হাউস বিল্ডিং ইন্টারভিউ দিয়েছেন, কোম্পানির সাথে যে কমিউনিকেশন সেগুলো করেছেন, কোম্পানি আপনাকে হাউস বিল্ডিংয়ের কন্ট্রাক্ট দিয়েছে, এবং আগেন্টু ফর আরবাইট নামের যে একটা প্রতিষ্ঠান আছে জার্মানি, সেখান থেকে একটা কনফার্মেশন লাগে, প্রি কনফার্মেশন, সেই কনফার্মেশনটা আপনি পেয়েছেন। তারপরে গাইডলাইন টু জার্মানি আপনাকে যে কাজগুলো শেখাবে বা যে ধাপে আপনাকে নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে ভিসা প্রসেসিং। প্রথম কথা হচ্ছে যে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা, ঠিক আছে। তারপর এম্বাসি যখন আপনার ভিসার ডক সাবমিট করতে বলবে, আপনার সেখানে আপনার যে ডকুমেন্টসগুলো আছে প্রফেশনালি সেগুলো সাজিয়ে এম্বাসির যে ডক সাবমিশন সেটা সেন্ড করা, এম্বাসি ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন, সে বিষয়ে আপনাকে গাইড করা। এবং আপনি নট অনলি দিস, জার্মানিতে আসার পরেও কিছু কিছু ক্ষেত্রে আপনি গাইডলাইন টু জার্মানির গাইডলাইন পাবেন। তো এই যে একটা কোর্স, হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, এই একটা কোর্সের মধ্যে কিন্তু আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ে গাইডলাইন পাবেন। আপনি মেন্টর পাবেন, যারা আপনাকে সুন্দরভাবে তাদের অভিজ্ঞতা দিয়ে গাইড করবে। গাইডলাইন টু জার্মানির এই যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, এই কোর্স করে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে জার্মানিতে এসেছে। আমি যদি কয়েকজনের নাম বলি, সাইদুল, শ্রাবন্তী, হুমায়ুন, শাওন, হ্যাঁ,
অনেকেই শাহরিয়ার, আল ইসলাম, মানে অনেকেই গাইডলাইন টু জার্মানির স্টুডেন্ট যারা জার্মানিতে আছে এই একটি মাত্র কোর্স করে। সো আমি বলবো যে আপনারও সুযোগ আছে। আপনি যদি কোনোভাবে কনফিউজড থাকেন নিজের প্রতি যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, কিভাবে শুরু করবেন, কিভাবে প্রফেশনালিজম মেনটেন করবেন, তাহলে এই একটি মাত্র কোর্স হচ্ছে আপনার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, যেটা আপনাকে হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে নিয়ে আসার ব্যাপারে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারবে। আপনি যদি সঠিক পথে এগোতে চান, আমি বলবো যে আজকে আপনি গাইডলাইন টু জার্মানির সাথে কন্ট্যাক্ট করেন। সর্বশেষ আমি যেটা করবো, আপনাদেরকে গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইটে নিব এবং সেই ওয়েবসাইটে গাইডলাইন টু জার্মানির যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, সেই কোর্স সম্পর্কে আপনাদের আরও একটু বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে যে ওয়েবসাইটটাতে আমি আছি guideline2germany.com, এটা হচ্ছে গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে যাবার পর এখানে যে কোর্সেস আছে, এই কোর্সেসে যাবেন এবং প্রথম যে কোর্স হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, এখানে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পর হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সে কি করানো হয় বেসিক্যালি আপনাকে এখানে সেটা দেখানো হয়েছে। তারপর দেখেন এখানে বেশ কয়েকটা স্টেপস দেখানো হয়েছে। 1 নাম্বার এলিজিবিলিটি চেক, আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য যোগ্য কিনা সেটা চেক করা হবে। 2 নাম্বার জার্মান ভাষা শেখানো হবে আপনাকে, ল্যাঙ্গুয়েজ A1 থেকে B1 লেভেল। তারপর হচ্ছে B1 এক্সাম প্রিপারেশন শেখানো হবে আপনাকে। অ্যাপ্লিকেশন ডকুমেন্টস প্রিপারেশন, যা আমরা আপনাকে আপনার সিবি স্ট্রং করা, কাভার লেটার এবং আদার নেসেসারি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কীভাবে প্রফেশনালিজম মেনটেন করে করতে পারবেন সেটা আমরা কিন্তু আপনাকে এখানে শেখাবো। হাউস বিল্ডিং সার্চ স্ট্র্যাটেজিস, হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন সাবমিশন, অনগোয়িং অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট। অনগোয়িং অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট কী বোঝাচ্ছে? আপনি ধরেন হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করছেন, এখন আপনি 100 অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, আপনার হাউস বিল্ডিং হচ্ছে না, আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন না। গাইডলাইন টু জার্মানি তখন যেটা করবে, আপনাকে নিয়ে আবার বসে আপনার অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেস করবে, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, সেগুলো অ্যাসেস করে আপনাকে কিন্তু আবার তারা নতুন করে গাইড করবে। তারপর হচ্ছে যে প্রি ইন্টারভিউ কমিউনিকেশন, হাউস বিল্ডিং ইন্টারভিউ প্রিপারেশন, পোস্ট ইন্টারভিউ কমিউনিকেশন, ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন, ভিসা ডকুমেন্টস প্রিপারেশন, ভিসা ডকুমেন্টস সাবমিশন, ভিসা ইন্টারভিউ প্রিপারেশন, আফটার ভিসা সাপোর্ট। সো দেখেন এই যে কোর্সটা, ঠিক আছে, এই কোর্সে কিন্তু আমরা একদম বলেছি যে আপনার প্রোফাইল অ্যাসেস করা থেকে শুরু করে একদম আফটার ভিসা পাওয়ার পর পর্যন্ত যে সাপোর্ট আপনার প্রয়োজন, এই একটা কোর্সের মধ্যে কিন্তু সেটা করা হবে। আপনি এই ওয়েবসাইটে যাবেন, এখানে ইন ডিটেলস প্রাইস ওভারভিউ আছে, তারপর এখানে কোর্সের কিছু রেগুলেশনস আছে যেগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এই রেগুলেশনসগুলো পড়বেন এবং এখানে কিছু হেল্পফুল ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে আপনি গাইডলাইন টু জার্মানি যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স সেটা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাবেন। আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আপনি যদি হাউস বিল্ডিংয়ে জার্মানিতে আসতে চান, তাহলে গাইডলাইন টু জার্মানি আপনার জন্য যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স ডিজাইন করেছে, এর থেকে ভালো কোনো কোর্স আপনাকে কেউ অফার করতে পারবে না। এবং এর থেকে আন্তরিকতার যে বিষয়টা, আমরা স্টুডেন্টসদের সাথে যতটা আন্তরিক, যতটা কর্ডিয়াল, যতটা রেসপন্সিবল, সেই রেসপন্সিবিলিটি কেউ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। সো আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান, গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স করা এই একটি সিদ্ধান্ত সত্যি আপনার হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসার যে জার্নি সেটাকে অনেক সহজ করে দিতে পারে, সেটাকে সফল করে দিতে পারে। আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবে সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।